সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, এই মানুষটিকে কখনো মনে হয় একটু সম্মান করি, আবার কখনো মনে হয় যে এই মানুষটি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বহু ব্যক্তি দায়ী, তার মধ্যে অন্যতম দায়ী তিনিও। কারণ তিনি বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বলেছিলেন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর জাহাজ থেকে বাংলাদেশের মানুষের জান মালের দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু সেই বাংলাদেশের মানুষের জান মালের দায়িত্ব নিতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এবার তিনি বলছেন যে যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজ করা যায় ততই ভালো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি বলছেন যে যত কম বল প্রয়োগ করা যায়, কম বল প্রয়োগের মাধ্যমে কাজ করা যায় ততই ভালো। এবং বাংলাদেশের একটি নির্বাচিত সরকার যতদিন না আসছে ততদিন তিনি সেনাপ্রধান হিসেবে তার সৈন্যদের বার্তা দিয়েছেন যে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে, এই নির্দেশ তিনি দিয়েছেন। কোথায় তিনি কথা বলেছেন? গত সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াকারুজ্জামান সাহেব তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ধৈর্য ধরে দায়িত্ব পালন করে যেতে হবে। অন্যান্য সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিয়েছেন, নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং বেশি বল প্রয়োগ করা যাবে না সে বিষয়টিও তিনি তুলে ধরেছেন। কারণ বল প্রয়োগ করতে গেলে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে সেটা তিনি ভালোভাবে জানেন। এবং কয়েক জায়গায় সেনাবাহিনী বল প্রয়োগ করেছে। বাংলাদেশের মানুষের যে সেনাবাহিনীর প্রতি যে সম্মান আস্থাটুকু ছিল সেটা ধীরে 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 নষ্ট হতে হতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং বাংলাদেশের মানুষ হয়তো মুখ খুলছে না, কিন্তু এই ওয়াকারুজ্জামান সাহেবের উপরে একটা বাংলাদেশের বড় শ্রেণীর মানুষ ইদানিং অখুশি হয়ে গিয়েছেন যে এই বাংলাদেশের এই পরিস্থিতি, 5ই আগস্ট যদি সেনাবাহিনী সঠিক ভূমিকা নিত তাহলে বাংলাদেশ আজকে এই পথে যেত না। ধানমন্ডির 32 নম্বর বাড়ি যেদিন ভাঙা হলো 5ই ফেব্রুয়ারি, সেনাবাহিনী যদি সেদিনও ব্যবস্থা নিত তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে মব জাস্টিসের নামে বাড়ি ঘর ভাঙচুর করা হলো সেই বাড়ি ঘর ভাঙচুর হতো না। সেনাবাহিনী প্রধান তিনি ব্যালেন্স রেখে চলছেন, মানে দুই দিকেই ব্যালেন্স রেখে চলছেন। কিন্তু একজন সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব কি? একটা সরকারকে রক্ষা করা, একটা সরকারের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার সেনাদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া। কিন্তু শেখ হাসিনার সরকারের যখন পতন ঘটল 5ই আগস্ট এবং তার 2-3 দিন আগে থেকে সেনাবাহিনীর যে ভূমিকা সেটা কি খুব প্রশংসনীয় ওয়াকারুজ্জামান সাহেব? আজকে সেনাবাহিনী যদি চাইতো আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হতো, শেখ হাসিনার সরকারের এইরকম পতন হতো। কারণ সেনাবাহিনী আন্দোলনকারীদের সহযোগিতা করেছে 3 আগস্ট থেকেই শুরু করেছে। ছাত্ররা সেটা পরবর্তীকালে বলেছে। সেনাবাহিনী যদি সঠিক ভূমিকা নিত তাহলে আজকে এই ছাত্র আন্দোলন এই জায়গায় যেত না। আজকে তো প্রমাণিত যে এই ছাত্র আন্দোলনের নামে আমেরিকা টাকা দিয়েছে। 170 জন বিভিন্ন ইউটিউবার, ফেসবুকার, বুদ্ধিজীবী, সামাজিক মাধ্যমে যারা কথা বলেন, বিভিন্ন ব্যক্তিদের টাকা খাওয়ানো হয়েছে। সেই টাকা খেয়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এখানে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন আন্দোলন করার মতো ছোটোখাটো রাজনৈতিক দলকে ব্যবহার করা হয়েছে। তাহলে শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে এই আন্দোলন জামাতের আন্দোলন, এই আন্দোলন বিএনপির আন্দোলন এবং এদের পিছনে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, আজকে তো সেটাই প্রমাণিত হচ্ছে। ওয়াকারুজ্জামান সাহেব আপনি বলছেন সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে আপনি দেবেন না, কিন্তু আপনি তো রাজনৈতিক হস্তক্ষেপটাই করে ফেলেছেন। আপনাদের কাজ ছিল একটা সরকারকে রক্ষা করা। আজকে 5ই আগস্ট আসতোই না 2-3 আগস্ট যদি সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করত। যখন
বিভিন্ন মানুষ মেসেজ পেয়েছে, বার্তা পেয়েছে যে না, সেনাবাহিনী ভালো ভূমিকা নেবে না। 2 আগস্ট ভালো ভূমিকা নেয়নি, 3 আগস্ট ভালো ভূমিকা নেয়নি, ছাত্ররা অভয় পেয়েছে সেনাবাহিনীর ভিতর থেকে। তারপর তারা এই 5ই আগস্টের ঘটনার দিকে গিয়েছে। আজকে বাংলাদেশের পুলিশ কি করেছিল? মেট্রো রেল পোড়াতে যাবে, পুলিশ ব্যবস্থা নেবে না? থানা পুড়িয়ে দেবে, পুলিশদের মারবে, মেরে ঝুলিয়ে রাখবে, পুলিশ ব্যবস্থা নেবে না? আজকে বাংলাদেশের পুলিশ দেশ রক্ষার জন্য সঠিক ভূমিকা নিয়েছিল, কারণ তারা দেশের সম্পদ মেট্রো রেল রক্ষার জন্য চেষ্টা করেছিল। তারা থানা পুড়িয়ে দিতে গিয়েছে, তাদের সেটা রক্ষা করেছে। আজ বলুন তো, আপনার যদি একটা সেনাবাহিনীর একটা ক্যাম্প আক্রমণ করে পুড়িয়ে দিতে যে আপনারা কি করবেন? দেশের পুলিশ কিসের জন্য থাকে? কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব, আপনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আপনি ব্যর্থ হয়েছেন, একটা সরকারকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের যে জনগণ, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ আপনি ব্যর্থ হয়েছেন। 5ই আগস্ট আপনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের দায়িত্ব আপনি নিচ্ছেন, কিন্তু আপনি নিতে পারেননি। আজকে বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি চলছে, আপনি বলছেন যতদিন না একটা নির্বাচিত সরকার না পেয়ে যায়, দেশের শান্তি শৃঙ্খলার মধ্যে না যতদিন না আসে, ততদিন ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। শান্তি শৃঙ্খলা আসবে কি করে? এই যে সরকার চলছে, এই জামাত ইসলামীর পেছন থেকে যে সরকার চালাচ্ছে, জঙ্গিরা পেছন থেকে যে সরকার চালাচ্ছে, এই সরকার তো জঙ্গিদের মদদ দিচ্ছে, সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। এবং জামাতি ইসলামী বাংলাদেশে কোনোদিন যদি ক্ষমতায় আসে, আসার তো কোনো সম্ভাবনা নেই, তাহলে যে বাংলাদেশটা কেমন চলবে তার একটা ট্রেলার বাংলাদেশে এখন যেটা চলছে। আজকে বাংলাদেশের চোর ডাকাত সন্ত্রাসীদের রাজত্ব, তাদের জন্য দেশটা স্বাধীন। বাংলাদেশের জনগণের জন্য এই দেশটা স্বাধীন হয়নি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনি বলেছেন এই সরকারকে আপনি 18 মাস সমর্থন দেবেন, 18 মাসের মধ্যে ভোট করতে হবে। কিন্তু এই সরকার, এরা তো সহজে জাতীয় সংসদ নির্বাচন দিতে চাইবে না। সেনাবাহিনীর যে গর্ব, সেনাবাহিনীকে মানুষ যে সম্মানটা করত, সেই সম্মানটা আপনার অদক্ষতার কারণে, অযোগ্যতার কারণে আজকে বাংলাদেশের সেনাবাহিনীর যে সম্মান, সেটা ধূলিসাৎ হয়ে গিয়েছে। আজকে সাধারণ জনগণ মব জাস্টিসের নামে সারা দেশব্যাপী অস্থিরতা সৃষ্টি করে রেখেছে। আর এই সরকার ডেভিল ধরার নামে যারা অন্যায়ের প্রতিবাদ করছে, যারা বাংলাদেশের 71-এর চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ কর্মী, নেতা, সমর্থক, তাদেরকে গ্রেপ্তার করছে আর শয়তানদের ছেড়ে রেখেছে। এবং তার পক্ষে সমর্থন দিয়ে কাজ করে যাচ্ছেন আপনি, ওয়াকারুজ্জামান সাহেব। আপনাকে এই মুহূর্তে বাংলাদেশে বলুন তো, জনগণ কি সত্যিই মনে করে যে আপনি সঠিক দায়িত্ব পালন করতে পারছেন? আপনি সেনাবাহিনীর প্রধান হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পেরেছেন? এটা বাংলাদেশের মানুষ মনে করে? আপনি ব্যর্থ হয়েছেন আপনার দায়িত্ব পালনে, আর আপনার ব্যর্থতার জন্যই আজকে বাংলাদেশ এই পরিস্থিতি সম্মুখীন হয়েছে। এবং যে অস্থিরতা যারা সৃষ্টি করতে পারছে, তার দায় যদি প্রধান কারো হয়ে থাকে, সেটা ওয়াকারুজ্জামান সাহেব আপনার, সেনা প্রধান হিসাবে আপনার। আপনি দেশটিকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছেন, কারণ 2-3 আগস্ট সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে না, ছাত্ররা বিভিন্নভাবে আজকে তো প্রমাণ হচ্ছে যে তাদেরকে প্রভোগ করা হয়েছে, বিভিন্নভাবে অর্থ যোগান দেওয়া হয়েছে, সন্ত্রাসী গ্রুপকে ব্যবহার করা হয়েছে, বিদেশি অস্ত্র ব্যবহার হয়েছে। তাহলে এর পরেও কি আপনাদের উচিত ছিল না সেনাবাহিনীর যারা 2-3 আগস্ট সঠিকভাবে কাজ করেনি, সেই সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া? আপনি সেটা পারেননি, সেটা আপনার অদক্ষতা। আপনার উপরে যারা ভরসা করে বসে আছে এখনো বাংলাদেশকে, আপনি একটা সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে একটা ভালো কিছু করবেন, অন্তত এখন পর্যন্ত আপনার দক্ষতা, যোগ্যতা এবং আপনার মানসিকতার উপরে বিশ্লেষণ করে আমি এখনো ভরসার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। কারণ আপনার কার্যকলাপে এখনো ভরসার কোনো জায়গা ফুটে ওঠেনি। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য আছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।